করেছেন শহীদ জিয়া। তারা বাংলাদেশের মানুষের গণতন্ত্র হরণ করেছিল। এখানে একটি কথা আজকে নতুন করে উল্লেখ করতে হয়, সেটা হচ্ছে ছাত্র জনতার শক্তি। বাংলাদেশে আপনারা দেখেছেন বিগত ১.৫ দশকের উপরে একটি স্বৈরাচারী শাসন তারা চেপে বসেছিল, বাংলাদেশের মানুষের স্বাধীনতা হরণ করেছিল। বলতে গেলে তারা বাংলাদেশের মানুষের গণতন্ত্র হরণ করেছিল, বাংলাদেশের মানুষের কথা বলার অধিকার হরণ করেছিল, বাংলাদেশের মানুষের রাইট অফ অ্যাসোসিয়েশন হরণ করেছিল, বাংলাদেশের মানুষের ভোটের অধিকার হরণ করেছিল। এক কথায় বলতে গেলে, আমি যেটা একটু আগেও বলেছি, তারা এই দেশকে একটি স্বৈর শাসনে পরিণত করেছে। দীর্ঘ ১৭ বছর অন্যায়ের বিরুদ্ধে, স্বৈরাচারের বিরুদ্ধে গণতন্ত্রের পক্ষে সংগ্রাম করেছে এবং তার চূড়ান্ত পর্যায়ে আপনারা দেখেছেন বিগত ২০২৩ সালের ২৮শে অক্টোবর পল্টন অফিসের সামনে কিভাবে একটি রেইন অফ টেরর সৃষ্টি করেছিল হাসিনার স্বৈরাচারী সরকার। এবং আপনারা দেখেছেন বিশ্ব মিডিয়াতে সেখানে কি বলা হয়েছিল, সেখানে সেই ২৮শে অক্টোবরকে বলা হয়েছিল সেখানে একটি অত্যাচারী শাসন গণতন্ত্রের মৃত্যু ঘটানোর জন্যে সেখানে ঝাঁপিয়ে পড়েছিল অসুরের মতো। পরবর্তীতে আপনারা দেখেছেন ২০২৩ সালের ২৮শে অক্টোবরের পর বিএনপি তথা গণতন্ত্রকামী যত দলগুলো বাংলাদেশে আছে আমরা এক হয়ে আন্দোলন করেছি, কিন্তু আমাদের আন্দোলনের পুরোভাগে ছিল কিন্তু ছাত্রদল। এবং সেই ছাত্রদল তথা বাংলাদেশের সমগ্র ছাত্র সমাজ, গণতন্ত্রকামী ছাত্র সমাজ, তারা পরবর্তীতে তারা যখন কোটা আন্দোলন শুরু করে, সেই আন্দোলন আপনারা দেখেছেন হাজার হাজার ছাত্র জনতার রক্তের বিনিময়ে এই দেশের, অনেকে বলেন যে দ্বিতীয় স্বাধীনতা, আমরা বলি মানুষের মুক্তির যে আন্দোলন, সেই আন্দোলনে রূপান্তরিত হয়েছিল, যার ফলশ্রুতিতে জুলাই আগস্টের সেই আন্দোলনে ৫ই আগস্ট স্বৈরাচারী শেখ হাসিনা কাপুরুষের মতো দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। আজকে সেই কথাটি নতুন করে বলতে হবে, একটু ইতিহাসে ফিরে যেতে হবে আমাকে। বাংলাদেশের যে গণতন্ত্রকামী মানুষের এই যে ইতিহাস, সেই ইতিহাস কিন্তু আজকের নতুন কোনো ইতিহাস নয়। ১৯৪৮ সালে কার্জন হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা তারা তৎকালীন পাকিস্তানের গভর্নর জেনারেল তার বক্তব্যের বিরোধিতা করে দাঁড়িয়ে উঠেছিল, বলেছিল রাষ্ট্রভাষা বাংলা চাই। এবং যারই ফলশ্রুতিতে আপনারা দেখেছেন ১৯৫২ ভাষা আন্দোলন, তৎপরবর্তী ১৯৬২ সালের যে শিক্ষা আন্দোলন, তৎপরবর্তী ১৯৬৯ সালের যে স্বাধীনতা আন্দোলনের যে পূর্ব সুরি ছাত্ররা যখন আন্দোলন শুরু করে এবং পরবর্তীতে ৭১ সালের মুক্তিযুদ্ধ, এই সব কিছুতে অগ্রগণ্য ছিল ছাত্র সমাজ। এবং সেই ছাত্ররা পরবর্তীতে স্বাধীনতার পরে আবার তারা ফুঁসে উঠেছিল ৭২ থেকে ৭৫-এর অন্যায়ের বিরুদ্ধে। এবং শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান ১৯৭৫ সালের পরে নভেম্বরে সিপাহী জনতার বিপ্লবের পরে যখন নতুন করে একটি গণতন্ত্রকামী বাংলাদেশ জাতীয়বাদী দল, বাংলাদেশি যে জাতীয়তাবাদ, সেই ভিত্তিতে তিনি গড়ে তোলেন, তখন সৃষ্টি হয়েছিল জাতীয়তাবাদী ছাত্র। আজকে সেই ছাত্র দলের ৪৬ বর্ষ আমরা উদযাপন করতে এখানে এসেছি। আপনারা জানতে চেয়েছেন কেন এখানে আরেকটু বলা প্রয়োজন। আপনারা
জুলাই আগস্টে যে আন্দোলন দেখেছেন, ছাত্র জনতার আন্দোলন, সেটা কিন্তু ছিল এই স্বৈরাচারী গণতান্ত্রিক সরকার হাসিনা তার বিরুদ্ধে মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন।